নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ দীপায়ন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ চলে আসলাম স্বামী বিবেকানন্দ স্কলারশিপের একটি নতুন ভিডিও নিয়ে। তবে ভিডিও শুরু করার আগে কিছু মানুষকে, কিছু ছাত্রকে বা কিছু ভিউয়ার্সকে ধন্যবাদ জানানো আছে, সেটা আগে জানিয়ে নিই। তোমাদের এর আগে আমি ভিডিও করে জানিয়েছিলাম যে তোমাদের কবে নাগাদ টাকা ঢুকতে পারে, এবং যখন টাকা ঢোকে আমি সেই স্ক্রিনশট দিয়ে একটি ভিডিও করে পোস্ট করেছিলাম, যার মাধ্যমে তোমরা বুঝতে পেরেছিলে যে কার কার টাকা ঢুকলো। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছিলে যে স্যার আমার টাকা ঢুকে গেছে, আপনাকে অনেক ধন্যবাদ। এখানে দুটি কমেন্ট আমি তুলে ধরছি যারা আমাকে মন থেকে শ্রদ্ধা করে এবং জানিয়েছে যে তাদের টাকা ঢুকে গেছে। প্রথমে একটা বোন জানিয়েছে, থ্যাংক ইউ দাদা, তুমি কাল বললে ওয়েট করতে, আজ টাকা এসেছে দুপুরে 24,000 টাকা। তারপর একটি ভাই জানাচ্ছে, দাদা কালকে স্যাংশন হয়েছিল বাট আজ আমার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, থ্যাংক ইউ দাদা, তোমার ভিডিও দেখে খুব হেল্প হয়েছে। হ্যাঁ বন্ধু, তোমাদেরকেও অনেক ধন্যবাদ যে তোমরা জানালে এবং আমার ভিডিও দেখে তোমাদের হেল্প হয়েছে। আমি খুব খুশি হলাম শুনে। দেখো, তোমাদেরকে হেল্প করার জন্যই আমার ইউটিউবে আসা এবং ভিডিও বানানো। যদি সঠিক ইনফরমেশান পাই তবে ভিডিও বানাই, তাছাড়া বানাই না। আমি চাই না তোমাদেরকে ভুল ইনফরমেশান দিয়ে বিভ্রান্ত করতে। তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তোমরা জানো যে আমি সঠিক ইনফরমেশান নিয়েই বানাই। চলো, আর বেশি কথা না বাড়িয়ে আজকের যে ভিডিও টপিক সেটা শুরু করা যাক। দেখো, 22 থেকে 25 তারিখ কিংবা 26 তারিখ নাগাদ অনেকের স্যাংশন যাদের ছিল তাদের টাকা ঢুকে গেছে, কিন্তু এখনও অনেক অনেক ছাত্র রয়েছে যাদের ফরওয়ার্ড বাই HOI রয়েছে। তোমরা আমাকে বারবার করে কমেন্ট করে জিজ্ঞাসা করছো যে স্যার আমার তো এখনও 7 মাস ধরে ফরওয়ার্ড বাই HOI হয়ে রয়েছে, তাহলে স্যার আমাদের কবে অ্যাপ্রুভ হবে? তোমাদেরকে আমি জানিয়েছি, আবার সেটা রিপিট করছি, যে দুর্গা পুজোর পরে, এই দুর্গা পুজোর যে ছুটি রয়েছে, তোমরা জানো যে সরকারি ছুটি, এটা তোমাদের আবার নতুন করে সরকারি সমস্ত কাজ শুরু হবে লক্ষ্মী পুজোর পর, অর্থাৎ 7-8 তারিখ নাগাদ। এই 7-8 তারিখ নাগাদ যখন নতুন করে সমস্ত সরকারি ডিপার্টমেন্ট খুলবে, তোমাদের তখন ফরওয়ার্ড বাই HOI থেকে নতুন করে অ্যাপ্রুভ হবে। তোমাদের চিন্তার কোনো কারণ নেই, আমি এর আগেও বলেছি, আবার বলছি। তারপর আসি, তোমরা যে কমেন্টটা আমাকে বারবার করছো এবং জানতে চাইছো, এই কমেন্টটা আমি বহুজনের দেখেছি, কারণ তোমরা এই কমেন্টের উত্তর সঠিকভাবে কোথাও পাচ্ছ না। আদার্স ইউটিউব চ্যানেলও তো আছে, তারা তোমাদেরকে বিভ্রান্ত করছে, তাই আমার কাছে তোমরা বারবার জানতে চাইছো। আমি তোমাদের কমেন্টে উত্তর দিয়েছি, আমি আবার তোমাদেরকে সেটা বলে দিচ্ছি যে যাদের স্যাংশন রয়েছে, দুর্গাপুজোর আগে টাকা ঢুকলো না, দেখো দুর্গাপুজোর মধ্যে তোমাদের টাকা আর ঢুকবে না। তোমাদের টাকা ঢোকাঢুকি একদম সেই লক্ষ্মী পুজোর পর, ঠিক আছে? অর্থাৎ ওই 5 থেকে 10 তারিখের মধ্যে ধরে রাখো যাদের স্যাংশন ছিল। এবং যাদের অ্যাপ্রুভ ছিল তাদের কবে স্যাংশন হবে অনেকে জিজ্ঞাসা করছে। দেখো, যাদের অ্যাপ্রুভ ছিল, ঠিক আছে, তাদের স্যাংশন হওয়ার সম্ভাবনাও ওই সেম লক্ষ্মী পুজোর পরে। এবার তোমরা বলতে পারো যে স্যার আপনি সব কিছুই বলছেন যে লক্ষ্মী পুজোর পরে হবে, এটা কেন স্যার? কারণ তোমাদের জানিয়ে রাখি যে অক্টোবর মাসের মধ্যেই যাদের টাকা ঢোকেনি তাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা ঢুকে যাওয়ার ব্যাংকের অ্যাকাউন্টে একটি প্রবল সম্ভাবনা রয়েছে। শুধু অক্টোবর মাস তোমাদেরকে ওয়েট করতে হবে, এটাই যা। তোমাদের কালী পুজোর আগে বেশিরভাগ ছাত্রছাত্রীদেরই ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, ঠিক আছে? কারণ অক্টোবর মাসের মধ্যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যাবতীয় টাকা দেওয়ার প্রক্রিয়া শেষ হয়ে যাবে। এটাই আজ ইনফরমেশন তোমাদের জানিয়ে রাখলাম। এবং নভেম্বর মাসের ফার্স্ট উইক কিংবা 10 তারিখের পর থেকে শুরু হবে নতুন করে আবেদন। আশা করি তোমরা তোমাদের কনফিউশনের সমস্ত উত্তর পেয়ে গেলে। তাই ভিডিওটিকে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং একটি লাইক করবে ভিডিওটিকে, এবং যদি দরকারি মনে হয় ভিডিওটিকে বাকি বন্ধুদের মাঝেও ছড়িয়ে দেবে। ধন্যবাদ।